ফরিদপুরের একে আজাদের বাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ 6 জন ও অজ্ঞাতনামা আরও 25 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। 3 জুলাই ফরিদপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য একে আজাদের বাড়িতে চড়াও হয় স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। দেখা যায় মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজের নেতৃত্বে মব তৈরির চেষ্টা হচ্ছে। বাড়ির দারোয়ানকে হুমকি ও হামলার ঘটনায় মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা সহ 16 জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয় কোতোয়ালি থানায়। শুধু আমি একজনকে চিনতে পারলাম মোটা করে, ওনার নাম হলো মোস্তফা মিরাজ সাহেব। উনি দেখলাম আরো ওনার সাথে 8-10 জন লোকজন। এখানে আমলি কি কোনো নেতা কর্মীদের স্থান দিস, তাহলে তোদের আদেশ সাহেবের বাড়িঘর আগুন ধরাই দিব। তো অবশ্যই ভয় পাবো, কারণ আমরা এখানে স্টাফ চাকরি করি, আমাদের ভয় অবশ্যই। এফবিসিসিআই এর সাবেক সভাপতির বাসভবনে এমন হামলায় নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ জানান, যারা এই হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কাজ যদি কেউ করে থাকে সেটা অবশ্যই দল দেখবে এবং দল সেটা ব্যবস্থা নিবে। এটা তো দুঃখজনক ব্যাপার। অবশ্যই ফরিদপুরে একে আজাদ সাহেবের বাসায় এবং সেটা বিএনপি জড়িত থাকে, সেটা নিশ্চয়ই দল দেখবে। এদিকে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়, কোনোভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না। যে বা যারাই এর সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। এই সমস্ত ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা সাথে সাথে রেসপন্স করব এবং যে আইনানুগ যে ব্যবস্থাটি রয়েছে সেই আইনানুগ ব্যবস্থাটি আমরা গ্রহণ করব। ফরিদপুর পুলিশ সুপার জানান, বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আসামিদের ধরতে কাজ করে যাচ্ছে পুলিশ। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং মামলা রুজু করি আর কি। মামলা তদন্তাধীন রয়েছে এবং আসামি ধরার কাজ আমাদের চলছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।